নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ইংরাজি গ্রামারের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কম্পাউন্ড প্রিপোজিশন। প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আজকে আমাদের সপ্তম দিনের ক্লাস। তো আমাদের এই জিনিসটা জেনে নেওয়া যাক যে কম্পাউন্ড প্রিপোজিশন কাকে বলে। যখন অনেকগুলো বা একের বেশি প্রিপোজিশন যুক্ত হয়ে একটা প্রিপোজিশন গঠন করে তখন তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। কম্পাউন্ড প্রিপোজিশন গুলো দেখতে একটা পদের মতো হলেও এতে কিন্তু অনেকগুলো প্রিপোজিশন লুকিয়ে থাকে। আজকে আমি কম্পাউন্ড প্রিপোজিশনের যে প্রিপোজিশনটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিলো। বিলোর মধ্যে বা এবং লো এই দুটো শব্দ লুকিয়ে থাকে। বিলোটা ব্যবহার করা হয় নিচে, কমের দিকে, অধস্তন ইত্যাদি বোঝানোর জন্য। মানে বিলোটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়। এবার কিছু ট্রান্সলেশনের মাধ্যমে আমরা জিনিসটা বুঝবো। 1 নম্বর ট্রান্সলেশনটা কি বলেছে? স্কুলে সে আমার নিচের ক্লাসে ছিল। স্কুলে সে আমার নিচের ক্লাসে ছিল। তো এই ট্রান্সলেশনটা যখন আমরা আলোচনা করব এর বাংলা থেকে ইংরেজিতে হবে হি ওয়াজ বিলো মি ইন দ্য স্কুল। তাহলে কি বলেছে? ক্লাসে ছিল, তাহলে স্কুল না, ইন ইন ক্লাস। ইন ক্লাস, হি ওয়াজ বিলো মি ইন ক্লাস। এখানে বিলোটা প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। তারপরে প্রিপোজিশনটা কি বলছে? তার বয়স নিশ্চয়ই 20 এর নিচে। 20 মানে কি? 20। 20 মানে 20। বর্ষের পেটকাটা মধ্যমে সব 20 মানে যে পয়জান, আর বর্ষের তালবের সব 20 মানে 20, যেটা সংখ্যার দিক থেকে অর্থাৎ 20। তার বয়স 20 এর নিচে মানে তার বয়স 20 এর নিচে। এর ট্রান্সলেশনটা কি হবে? হিজ এজ ইজ নিশ্চয়ই, ডেফিনেটলি, his age is definitely below 20. Below 20. তার বয়সটা নিশ্চয়ই 20 নিচে। এখানে বিলোটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তোমার বাম চোখের নিচে একটা কাটা দাগ রয়েছে। এর ট্রান্সলেশনটা কি হবে? দেয়ার ইজ এ কাট মার্ক। দেয়ার ইজ এ কাট মার্ক। একটা একটা কাটা দাগ রয়েছে, সিউটি কাট মার্ক। দেয়ার ইজ এ কাট মার্ক, একটা কাটা দাগ রয়েছে। কোথায় রয়েছে? তোমার বাম চোখের নিচে। বিলো ইউর লেফট আই। তার ফ্ল্যাটটি আমার ফ্ল্যাটের নিচে। তার ফ্ল্যাটটি আমার ফ্ল্যাটের নিচে। এর ট্রান্সলেশনটা কি 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 হবে? তার যে ফ্ল্যাটটা রয়েছে তার ফ্ল্যাটটা আমার ফ্ল্যাটের নিচে। এর ট্রান্সলেশনটা হলো হিজ হিজ ফ্ল্যাট ইজ বিলো মাইন। বিলো মাইন। পরের ট্রান্সলেশনটা কি কি বলছে? তোমার এই কাজ সম্মান হানিকর। শেষে 5 নম্বর ট্রান্সলেশনটা কি বলছে? প্রত্যেকটি খেয়াল করে দেখো। তোমার এই কাজ সম্মান হানিকর। এর ট্রান্সলেশনটা হলো দিস অ্যাকশন অফ ইয়োর্স। দিস অ্যাকশন অফ ইয়োর্স। দিস অ্যাকশন অফ ইয়োর্স ইজ বিলো ইয়োর ডিগনিটি। বিলো ইয়োর ডিগনিটি।
এখানে বিলোটা। আজকে আমরা মূলত বিলোর এই প্রিপোজিশনটার উপর আলোচনা করলাম। পরবর্তীকালে আরো আমরা অন্যান্য শব্দ নিয়ে আলোচনা করব, অন্যান্য শব্দ প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আর যদি কেউ ইংরাজি সংক্রান্ত কোনো কিছু হেল্পের দরকার হয় তারা এই নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারে 9647322268। ধন্যবাদ।